আমরা ইংলিশ সেটটা করে নিই, যেহেতু এখানে 10টা কোশ্চেন আছে। তো আজকে ইংলিশ 10-এর সেট নম্বর 21। আচ্ছা, 21টা সেটই কার কাছে নেই? এমন কেউ আছো যে 21টা সেট তার কাছে নেই? 1 থেকে 21 পর্যন্ত সেট প্রত্যেকের কাছে আছে? যার কাছে নেই আমাকে মেসেজ করবে, আমি দিয়ে দেবো, ঠিক আছে? আর তাছাড়া মাসের শেষে তো বলেছি যে একত্রে যতগুলো হয় দিয়ে দেবো। যাই হোক, তো ইংলিশ 10-এর আজকে সেট নম্বর 21। যারা ইউটিউবে দেখছো তারা প্লেলিস্ট দেওয়া আছে, এগুলো একটু পারলে দেখে নিও, ঠিক আছে? তেতে তো কথা বলি, কিন্তু তোমাদের স্বার্থেই কিন্তু বলি আমি, এটা মাথায় রেখো। তোমরা যে পড়াশোনা করছো এই তেতে তো বলছি। দেখো, একটা জিনিস হচ্ছে, আমার কাছে স্টুডেন্ট হাজার দরকার নেই, কিন্তু যেই কয়জন থাকে সলিড থাকে। গত বছর 100 কজন ছিল, 80 জন বলেছিলাম তো মোহিত। এই মোহিত ছোড়াটা পেয়ে গেলে আমার, মোহিত ছোড়াটাও যদি হয়ে যেত তাহলে আমার আরও কিছু সংখ্যা বাড়তো। উনি তো আবার, যাই হোক বলছি না। তাহলে 180 জনের মধ্যে কজন পাস করেছিল বলেছিলাম? 114 প্লাস। পরে আবার বলেছিলাম দেখবো 114 প্লাস। সবার রিপোর্ট তো পাইনি, পরেও পেয়েছি। যাই হোক, 114 প্লাস আছে। তাহলে 180 জনের ভিতরে 114 প্লাস কিন্তু আছে। মেয়েরা সবাই চাকরি পেয়ে যাবে, আমি জানি। আমার গ্রুপে যতগুলো মেয়ে আছে প্রত্যেকে চাকরি পেয়ে যাবে। কিছু মেয়ে আছে রানে ফেল করলো, এটা খুব খারাপ লাগলো, ঠিক আছে? কিছু ছেলেও আছে ভালো স্কোর আছে তাদের, 60 ঘরে 70 ঘরে ছেলেরা রানে ফেল করলে, তো রানটা তো আমি আর অনলাইনে করে দিতে পারবো না। এই জন্য একটু পড়াশোনা করো, বারে বারে সমস্ত কিছু দিয়ে দিচ্ছি, কোথায় কি হচ্ছে তোমাদের জন্য, মানে সেখানে পর্যন্ত গেলাম যে কী অবস্থায় আছে, সত্য কি না নিউজগুলো, কি আছে। একটু পড়াশোনা করতে কি হয়, চাকরিটা তো পাওয়া যায় নাকি? আমি তোমাদের কথা তুলে ধরেছিলাম যে স্যার এই অবস্থায় আছে, একটু দেখুন আপনারা, ঠিক আছে? যাই হোক, চলো একটু পড়াশোনা করো। ইংলিশ 10টা করে করাচ্ছি, পার ডে একটু শেখো, 10টা কোশ্চেন 10বার পড়ো, দেখবে ক্লিয়ার হয়ে যায় ধীরে ধীরে। পার ডে করতে করতে বিন্দু বিন্দু জলেই সিন্ধুর উৎপত্তি, একটা কথা আছে। তো আজকে ইংলিশের সেট নম্বর 21 করব। প্রথম কোশ্চেন দেখো, সিনোনিম অফ অ্যানয়। অ্যানয় মানে কি? কিছুদিন আগেই বলছিলাম। অ্যানয় মানে কি? অ্যানয় মানে কাউকে ডিস্টার্ব করা বা বিরক্ত করা, রাগানো, কাউকে রাগানো বা বিরক্ত করা, ডিস্টার্ব করা, এই অর্থে, ঠিক আছে? তাহলে এইখানে যে হচ্ছে সিনোনিম, চার্ম মানে কি? হ্যাঁ, চার্মিং বলে না? চার্মিং থেকে চার্ম এটা এসছে। হ্যাঁ, আকর্ষিত করা, চার মানে আকর্ষণ করা, মুগ্ধকর, একদম হবে। মোহ, মোহ এই টাইপের, আকর্ষণ টাইপের, তাই না? অবলাইজ মানে, মানে আই এম অবলাইজ টু ইউ, বাধ্য। অ্যাঙ্গার মানে কি? এর অ্যান্সার রাগানো, কাউকে কাউকে রাগানো বা বিরক্ত করা, অ্যানয় বা ডিস্টার্ব করা, এইগুলো তাহলে কি হয়ে গেল? সিনোনিম হয়ে গেল। তাহলে এটা অ্যান্সার অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, যে তোমার সিনোনিমই চেয়েছে। নেক্সট, দুই দেখ কী বলছে, শ্রুতি। শ্রুতি বলে আমার একটা স্টুডেন্ট আছে, সেটা পেইডে নেই, তা মানে বোনের মতোই আর কি। ইউটিউবে ইউটিউবে না, ও দেখি ফেসবুকে আর কি ব্লগ ফ্লগ করে, ভালো ফলোয়ার হয়ে গেছে আর কি। যাই হোক, শ্রুতি ওয়াজ হ্যাপি ড্যাশ দ্য রেজাল্ট, কী হবে? একদম, এটাও করানো আছে। তাহলে শ্রুতি ওয়াজ হ্যাপি কি? উইথ দ্য রেজাল্ট। উইথ একটি ফিক্সড প্রিপোজিশন, খুশি হওয়া বোঝাতে আমরা কি করি, মাথায় রাখবে, হ্যাপি উইথ সামওয়ান অর সামথিং, সামওয়ান অর সামথিং, মাথায় রাখবে। যেমন আমি তোমার সাথে সুখী আছি, আই অ্যাম হ্যাপি উইথ ইউ। আমি কোনো একটা জিনিসের জন্য
সুখী রাখতে পারি। তাহলে শ্রুতি ওয়াজ হ্যাপি উইথ দ্য রেজাল্ট, রেজাল্টের জন্য সে কী আছে, খুশি হবে। তাহলে শ্রুতি রেজাল্ট নিয়ে খুশি ছিল অ্যাকচুয়াল মানে, এটা কিন্তু মাথায় রাখবে। নেক্সট, ভাই মাইক্রোফোনটা অফ রাখবে কাইন্ডলি, যখন কথা বলবে তখন অন করে বলবে। চলো, বুঝতে না পারলে জিজ্ঞাসা করবে। তো অ্যান্টোনিম সবাই জানি বাই, বাই মানে কি, কেনা বা ক্রয় করা। ভেরি গুড। বাইয়ের তিনটে ফর্ম কি জানি, বাই হচ্ছে প্রেজেন্ট ফর্ম, ব্রট নয়, বট, ব্রট, ব্রট হচ্ছে ব্রিং ব্রট, ব্রট ওটা আলাদা, এটা বট হয়, বাই বট বট, আর ব্রিং ব্রট ব্রট, যেটা একটা মেয়ে বললে, ব্রিং মানে কি, আনা। ভেরি গুড। আর বাই মানে কেনা। তো এখানে দেখো পারচেস করা মানে কি, পারচেস করা মানেও কেনা। আচ্ছা, রিটেল মানে কি, আচ্ছা রিটেল মানে বিক্রি করা বলতে পারি, ঠিক আছে, রিটেইলার। আচ্ছা, প্রসিওর মানে কি, প্রকিওর, তাহলে এটা আর্ডেন্ট মানে কি, আর্ডেন্ট মানে কি, এটা কিন্তু কোনো একটা পরীক্ষায় এসছে এই আর্ডেন্টটা। রিটেল মানে খুচরো না, রিটেল মানে খুচরো বিক্রি, শুধু খুচরো না, রিটেল মানে খুচরো বিক্রি, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আর আর্ডেন্ট মানে কি, আর্ডেন্ট মানে অত্যন্ত আগ্রহী, এক্সাইটেড, উৎসাহী। ভেরি গুড। আগ্রহী। আর প্রকিওর মানে কি, গ্রহণ করা, সংগ্রহ করা বা জোগাড় করা, ঠিক আছে। তাহলে এখানে পারচেজ মানে হচ্ছে কেনা, তাহলে এটা আনসার হবে না অ্যান্টোনিম যেহেতু। রিটেল মানে খুচরো বিক্রি, তাহলে বিক্রি অর্থে এটা ইউজ করবো। অ্যাকচুয়ালি হওয়া হচ্ছে সেল, বাইর হচ্ছে সেল, তো রিটেল মানে খুচরো বিক্রি, তো সেই অর্থে আমরা রিটেলটা করতে পারি। আর প্রকিওর মানে কি, জড়ো করা। আর্ডেন্ট মানে কি বললাম, অত্যন্ত আগ্রহী বা উৎসাহী। চলো, দ্য মার্ডার অফ ব্রাদার ইজ কল্ড, ঠিক আছে, মার্ডার অফ ব্রাদার কী হবে তাহলে, অনার সাবস্টিটিউশন থেকে আছে এটা। বাবা সরি ভাইকে হত্যায় কি বলে তাহলে, ফ্র্যাট্রিসাইড। অপশন বি ইজ দ্য রাইট। জেনোসাইড মানে কি, গণহত্যা, গণহত্যা। মার্ডার অফ কি হিউম্যান বিইং বলতে পারি, অসুবিধা নেই। সরি জেনোসাইড মানে গণহত্যা, মানে কোথাও মানে ওই হ্যাঁ বলতে পারো, পিপল হবে, হিউম্যান বিইংস বলতে পুরো গণহত্যা তো না, অ্যাকচুয়ালি একটা জাতি বা এরকম বলতো, রেস একটা, ঠিক আছে। সরোসাইড মানে কি, বোনকে হত্যা করা। ভেরি গুড, মার্ডার অফ সিস্টার সরোসাইড। আর সুইসাইড মানে মার্ডার অফ অন সেলফ। আর মার্ডার অফ ফাদার কি বলবো, মার্ডার অফ ওন নাকি, প্যাট্রিসাইড। মাদার হচ্ছে ম্যাট্রি, আর মা পিতা মাতা, এই বাংলা মনে রাখবে, ম্যাট্রিসাইড। আর ওয়াইফকে হত্যা, একজনেরও সাইড, তাই তো, একজনেরও সাইড, ঠিক আছে। আর রাজাকে হত্যা, কিলিং অফ এ কিং, রেজিসাইড। ব্রিঙ্গিং হোম, ইডিয়ম মিনিং বলো, বোঝানো, খুব করে বোঝানো। ব্রিঙ্গিং হোম মানে কি বলতো, কাউকে খুব সুন্দরভাবে বোঝানো বা স্পষ্ট করে দেখানো বিষয়টা, ঠিক আছে, ইডিয়মটা মানে ব্রিঙ্গিং হোম। আর গতকালকে একটা পড়া ছিল, পড়াতে তোমাদের ইডিয়মের মানে ছিল অ্যাট হোম, মানে কি, অ্যাট হোম যদি বলে সেটা হচ্ছে কমফোর্টেবল, এইভাবেই রিলেট করে পড়তে হয়। অ্যান আর্ম চেয়ার জব মানে কি,
গতকাল পড়েছিলে? এটা হচ্ছে গুড ইনকাম মানে হাই স্যালারি ইনকাম, কিন্তু হাই কাজ স্যালারি। অল্প, যাই হোক। তাহলে এটা মানে কি হবে? ব্রিং হোম মানে তাহলে কি দাঁড়ালো? টু কনভিন্স, মানে কাউকে কনভিন্স করা। ঠিক আছে, বিকাম ফ্যামিলিয়ার হবে না, টু কল হোম হবে না, টু টেক কন্ট্রোল হবে না। চলো তারপরে, হিজ পকেট হ্যাজ বিন পিকড। তাহলে হ্যাজ বিন রয়েছে মানে কি অলরেডি আছে, হ্যাজ বিন আর থার্ড ফর্ম রয়েছে মানে কি অলরেডি এরা প্যাসিভ হয়ে যায়। প্যাসিভ তোমায় কি করতে হবে? অ্যাক্টিভ হয়ে জানতে। প্যাসিভ ভয়েস আনতে হবে। someone has speak Someone has speak. একদম যখন এই সাবজেক্ট যখন উজ্জ্ব থাকবে, সেই সাবজেক্ট যখন উজ্জ্ব, এখানে কিন্তু সাবজেক্ট উজ্জ্ব আছে। বাই সামওয়ান সেটা কিন্তু নেই, সামওয়ান থাকলে দেওয়া লাগে না, বা পিপুল থাকলেও দেওয়া লাগে না, তো সেটা কিন্তু এখানে নিয়ে আসতে হবে। তো পিপুল তো কোথাও নেই, সামওয়ান আছে, তাহলে এখানে সাবজেক্ট হিসেবে আমাকে সামওয়ান ছিল। সামওয়ান কী করেছিল? হ্যাজ বিন আছে মানে কি হ্যাভ ছিল নিশ্চয়ই, সামওয়ানের পরে কি হয়? হ্যাজই হয়, ঠিক আছে। তাহলে সামওয়ান হ্যাজ, তারপরে হ্যাজ মানে পারফেক্ট টেন্সে ভালো থার্ড ফর্ম, হ্যাজ পিকড কি হিজ পকেট, তাই আছে, এটা অ্যান্সার অপশন ডি। ওকে। নেক্সট, শি কেয়ার্স ড্যাশ দ্য এনভায়রনমেন্ট। সে পরিবেশকে কি করে? কেয়ার করে। সে পরিবেশকে নিয়ে কেয়ার করে মানে চিন্তা করে আর কি। তাহলে চিন্তা করা, এই তো হয়ে গেছে, ভেরি গুড, ভেরি গুড। এই একদম একদম যখন চিন্তা করা অর্থে তখন অ্যাবাউট, ভেরি গুড, এই তো ভালো লাগলো। যেই আমি চিন্তা করার অর্থে বলেছি, মেয়েটা বলে বললেও অ্যাবাউট, কারণ কি হয়? থিঙ্ক অ্যাবাউট। তাহলে চিন্তা করার অর্থে কী দাঁড়াবে? অ্যাবাউট, ভেরি গুড, খুশি হলাম। ঠিক আছে, আর কেয়ার ফর হয়, আর একটা কী হয়? কেয়ার ফর, তো ফর তো এখানে নেই, কেয়ার ফর হয় অপশানে নেই, মানে পছন্দ করা বা দেখাশোনা করা। ঠিক আছে, তো এখানে সে কেয়ার্স অ্যাবাউট দ্য এনভায়রনমেন্ট, মানে পরিবেশ সম্পর্কে সে চিন্তাভাবনা করে। আর কেয়ার ফর কখন ইউজ করবো? যখন পছন্দ করা বোঝাবে বা দেখাশোনা করা। এখানে এটাও বলতে পারতাম, সে কেয়ার্স ফর দ্য এনভায়রনমেন্ট, সে পরিবেশকে পছন্দ করে বা পরিবেশ দেখাশোনা করে। ঠিক আছে, কিন্তু মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হবে কি? কেয়ার অ্যাবাউট দ্য এনভায়রনমেন্ট, মানে সে পরিবেশ সম্পর্কে ভাবে। ভেরি গুড, এই তো শিখতে পারছো। আবার কি? চুজ দ্য কারেক্ট স্পেলিং। তো মিটিওরোলজিক্যাল, হ্যাঁ, এটার সঠিক বানান কোনটা? মিটিও রো লো জি কাল, মিটিও এটা ভুল আছে, মেটো রো লো মিটিও নেই, মিটিও নেই, হবে না, মিটিও নেই, এটা হবে না। তাহলে অ্যান্সার অপশন এই অ্যান্সার, মিটিও মেটিও, এইভাবে লাগবে, মেটিও রোলজিক্যাল। ঠিক আছে, মেটিওরোলজিক্যাল। তো মেটিওরোলজিক্যাল মানে কি? আবহাওয়া সংক্রান্ত। মেটিওরোলজিক্যাল মানে আবহাওয়া সংক্রান্ত। ঠিক আছে, চলো তারপরে দেখো 9 দাগের হচ্ছে ফাইন্ড দ্য মিনিং ইউনিফর্মিটি। আনফর্মিটি না, এটা ইউনিফর্মিটি, আনফর্মিটি হয় না। ইউনিফর্মিটি মানে কি? মানে অভিন্নতা টাইপের, মানে সামঞ্জস্য, অভিন্নতা টাইপের কিছু, সামঞ্জস্য রেখে চলছে, অনবরত চলছে, একই রূপ নিয়ে চলছে, বা ধারাবাহিকতা। আর একটা বলতে পারি কি? ধারাবাহিকতা নিয়ে চলছে। তাহলে স্ট্যাবিলিটি মানে কি? স্ট্যাবিলিটি মানে কি? একদম সামর্থ্য, দক্ষতা, এই অর্থে হবে। ভেরি গুড, যোগ্যতা, গুণ, স্ট্যাবিলিটি তার মধ্যে। পপুলারিটি মানে তো সবাই জানো, খ্যাতি। স্কারসিটি পরীক্ষা এসেছিল, বলো স্কারসিটি মানে কি? অভাব। ভেরি গুড, ভেরি গুড। তাহলে প্রত্যেকটা মানে তোমরা জেনে গেলে। স্ট্যাবিলিটি মানে তোমার মধ্যে স্ট্যাবিলিটি কী আছে, ক্ষমতা কী আছে, বা সামর্থ্য বা দক্ষতা কী আছে সেটা মানে। তাহলে অ্যান্সার হবে কনসিস্টেন্সি, মানে ধারাবাহিকতা। ঠিক আছে, তাহলে ইউনিফর্মিটি মানে হচ্ছে, দেখো তোমাদের আগের দিন তোমাদের পরীক্ষায় ধরেছিলাম ইউনিফর্ম সিভিল কোড, এইটা তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা 95%। এই কোশ্চেনটা কোনো না কোনো পরীক্ষাটা পেয়ে যাবে। ইউসিসি কত নম্বর ধারাতে আছে, বা ইউসিসি সম্পর্কে কোশ্চেন, 44 নম্বর ধারা,
নম্বর 40 নম্বর। ঠিক আছে, 40 না 44, 40 গ্রাম পঞ্চায়েত। 44। এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, মাথায় রেখো। কেন ইম্পর্ট্যান্ট, কী জন্য জানি না, কিন্তু ইম্পর্ট্যান্ট। আর যারা একটু নজর রাখো নিউজের দিকে তারা বুঝতে পারো যে কেন ইম্পর্ট্যান্ট। চুজ দ্য অপোজিট পিটি, এটাও পরীক্ষা এসেছিল একবার। পিটি, করুণা করছে অপোজিট করুণা করা, দয়া করা। পিটি করা মানে করুণা করা বা দয়া করা। ভেরি গুড, মানে কাইন্ড, যে মার্সি দয়ালু, তাই না? ক্রুয়েলটি মানে কি? নিষ্ঠুরতা, নিষ্ঠুরতা। এখানে যে চুজ দ্য অপোজিট মিনিং, মার্সি মানে কি? মার্সি মানে সিনোনিম রে বাবা, দয়া করা, মার্সি। ঠিক আছে, দয়া করা এলিমেন্টি কি, এলিমেন্ট কি বানানটা স্পেলিং মানে কোনো কিছু আছে, এটা এলিমেন্টিস স্পেলিং কোনো একটা ব্যাপার আছে, এলিমেন্টাসি স্পেলিং ব্যাপার আছে। এলিমেন্টসি। চ্যারিটি মানেও দান করা এই অর্থে, তাহলে এরও প্রায় সিমিলার হয়ে গেল। তাহলে এখানে আনসার হয় ক্রুয়েলটি, নিষ্ঠুরতা। ঠিক আছে, এই ছিল তোমাদের 10টা কোশ্চেন। ঠিক আছে, এটা একটু মাথায় রেখো। ঠিক আছে, আর ওই যে বাই নামক যে কোশ্চেনটা ছিল না, ওর অ্যাকচুয়ালি অপোজিট কি? সেল। কিন্তু যেহেতু এখানে নেই, তাহলে কী করবো? রিটেল। এটা কাছাকাছি, রিটেল মানে খুচরো বিক্রি করা, তো সেই অর্থে রিটেল হবে। বুঝতে কারের অসুবিধা থাকলে এবার আপনারা বলতে পারেন।